এদিকে ঈদের ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছে মানুষ। বরিশাল নদীবন্দরে আছেন রিপোর্টার অপূর্ব অপু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি এসেছিলেন তারা আজও কর্মস্থলমুখী হচ্ছেন নানানভাবেই। কেউ বাসে যাচ্ছেন, কেউ বা যাচ্ছেন লঞ্চে। আমি আছি বরিশালের নদীবন্দরে রয়েছি। আজকে বরিশাল থেকে 6টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন রাত 8টা বাজে, আর কিছুক্ষণ বাদে অর্থাৎ রাত 8:30 থেকে এক এক করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়বে। এবং আজকেও দেখছি আমরা বিপুল সংখ্যক যাত্রীরা রয়েছে যারা আসছেন এই মুহূর্তে লঞ্চে। গতকালকে যদিও বরিশাল থেকে 12টি লঞ্চ গিয়েছিল, তবে আজকে 6টি লঞ্চ যাবে বলে জানিয়েছে বন্দর কর্মকর্তা। তারা বলছেন যে আজকে থেকে যেহেতু সকল প্রতিষ্ঠানগুলো খুলে গিয়েছে, গতকালকেই ছিল সর্বশেষ সরকারি ছুটির দিন, যারা যেতে পারেনি তারাই মূলত আজকে যাচ্ছে। এটি গতকালকে থেকে আজকে কম ভিড় হচ্ছে। তারপরও আমরা দেখছি যে বরিশাল নদীবন্দর এই মুহূর্তে পল্টনগুলো একেবারে টইটুম্বুর রয়েছে, যাত্রীদের ভিড় রয়েছে। এবং যে 6টি লঞ্চ রয়েছে, আজকের এই 6টি লঞ্চের কোনোটিতেই এখন কেবিন বা সোফা অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট খালি নেই। ডেকে যতটা রয়েছে অর্থাৎ তৃতীয় শ্রেণীর টিকিট রয়েছে, তবে সেই জায়গাগুলোও কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ এখন লঞ্চের যে বারান্দা কিংবা প্রবেশ মুখের যে সিঁড়িগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় অবস্থান নিয়ে চাদর বিছিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে ঝক্কি ঝামেলা এড়াতে তারা নৌপথকেই বেছে নেন, কিছুটা স্বাচ্ছন্দ্যে যাবার জন্য, কিছুটা নির্বিঘ্নে যাবার জন্য। কেননা সড়ক পথে নানান ধরনের ঝক্কি ঝামেলা থাকে, সেইগুলো এড়াতেই লঞ্চে তারা যাচ্ছেন। এবং দেখছেন যে সবাই বলছে যে পরিবারের সাথে একটি সুখময় স্মৃতি নিয়ে এখন বাস্তবতার তাগিদেই তারা আসলে যাচ্ছেন কর্মের টানে। এবং এই আজকে যে যাত্রী চাপ রয়েছে, যতটুকু রয়েছে গতকালকার থেকে কম রয়েছে, আগামীকালকে এর থেকেও কম হবে বলছেন এখানকার লঞ্চ ব্যবসায়ীরা। তো বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। রাজধানীমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল নৌবন্দরে।